সংবিধান যদি জনগণের অভিপ্রায় প্রকাশ হয়, তা স্বাধীনতা রক্ষার সনদ হয়, তাহলে জনগণের ঊর্ধ্বে তো কারো অবস্থান হইতে পারে না। কিন্তু এমপিরা জনগণের ঊর্ধ্বে হয়ে যায় যদি তার 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে। সুতরাং জনগণ তার জাতীয় বা রাষ্ট্রীয় অভিপ্রায় হিসেবে যা ঠিক করবে সেটা সংশোধনের এখতিয়ার কোনোভাবেই এই এমপিদের কাছে থাকতে পারে না। কিন্তু এই সংবিধানে আছে, জনগণের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন হইতে পারে না, কিন্তু এই সংবিধানে করা যায়। আমেরিকার কথা ধরেন, সংবিধান সংশোধনের এখতিয়ার তো সিনেটের হাতে থাকে না। কেন থাকে না? কারণ সিনেট সদস্যরা নিজেরাই এই সংবিধানের মাধ্যমে ক্ষমতা নেয়। সুতরাং তারা নিজেরা যদি সংবিধান সংশোধন করতে যায়, তাহলে নিজেদের ক্ষমতা এবং কর্তৃত্বের যে উৎস তাকেই অস্বীকার করা হয়, এমনকি নিজেদেরকে অস্বীকার করা হয়। সুতরাং সাধারণ সিনেটের কাছে সংবিধান সংশোধনের এখতিয়ার থাকতে পারে না। সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে, গণভোট নিতে হবে। এই কারণেই সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন ঘটায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করছিল আওয়ামী লীগ। করতে পারছিল। জনগণের মতামতের তোয়াক্কা না করেই সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্য ধুলায় মিশায় দিছিল এই 72-এর সংবিধান, যেই 72-এর সংবিধান বিএনপির এত প্রিয়।